রোজভ্যালি নিয়ে চিঠি দেব সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে। কবে দিচ্ছে? আজকে দিতে পারি, আজকালের মধ্যেই দেব। আর যে পুলিশ বা অফিসারদের বিরুদ্ধে আপনি ক্ষোভ পোষণ করছেন, যারা কার্যত ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে কি কমিশনে যাবেন আপনি? নিশ্চয়ই যাব না। একই কথা, কালকে যে ঘটনাটা ঘটলো কত বড় ঘটনা বলো তো। একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের শাসনে রয়েছে, সেই দলের কলকাতার বুকে যদি প্রার্থীকে, বিজেপি প্রার্থীকে বাধা দেওয়া হয়, এগুলো কি আমি পারি না? এটা কি খুব বিপ্লব বড় ব্যাপার নাকি যে ব্ল্যাক ফ্ল্যাগ শো করা এবং গো ব্যাক? এটা তো আমিও তো 60টা ওয়ার্ডে করে দিতে পারি। আমি করব না। এটা খুব বড় ব্যাপার নাকি এটা করা? না। যাই হোক, তো সুতরাং এগুলো বন্ধ হওয়া উচিত। এবং এটার পাশাপাশি আমি বলবো যে তাহলে পরে কলকাতায় যদি এটা হয়, তাহলে গ্রামে গঞ্জে জেলায়, এবং কলকাতা পুলিশের নাকি একটা নামও রয়েছে, আমি বলবো কলকাতার সিপি থেকে শুরু করে সকল আধিকারিকদের, আইপিএস, নন আইপিএস এবং ওসিদের আধিকারিকদের কলকাতা পুলিশের নাম যেটা রয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা হয়, তাদের সম্পর্কে উর্দি পরে সেই নামের বদনাম দয়া করে করবেন না। আমার মৃত্যু হলেও আমি খুশি হব, তো এক্সপোজড হবে বাংলার প্রশাসন, তৃণমূল কংগ্রেস এবং কলকাতার পুলিশ। দেবাশিস দত্ত আধ ঘন্টা আগে তাকে জানানো হয়েছিল, ওসি মানিকতলাকে, যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। আমি জানি কলকাতা উত্তরের অধীন, বা জানে সকলেই জানে আমি কলকাতা উত্তরের প্রার্থী, আমি তাই কলকাতা উত্তরের কথা। বেশ কিছু পুলিশ আধিকারিক আছে এবং বেশ কিছু থানার ওসি আছে, সকলে নয়, যারা তৃণমূলের দুর্বৃত্তদের থেকেও ভয়ঙ্কর। আমি তাদের সতর্ক করে দিচ্ছি, বিবেক সায় দেয় না এমন কোনো কাজ করবেন না। বাড়িতে ফিরে গিয়ে নিশ্চয়ই তো মা, বাবা, স্ত্রী, ছেলে মেয়ের সম্মুখীন হতে হয়। তারা আপনাদের এই কাজকর্ম, কালকে যেটা করলো মানিকতলার পুলিশ বা মানিকতলার ওসি, আমি তাকে ধিক্কার জানাই। আমি চেষ্টা করেছি, আমি সমস্ত জায়গায় ইসি থেকে শুরু করে সিইও, সিপি, ডিসির সঙ্গে আমার কথা হয়েছে। সিপিকে আমি 2বার ফোন করেছি, পাইনি। চেষ্টা করব দেখা করার। হার্ড কপিও যাবে, সফট কপি গেছে সকলের কাছে, হার্ড কপি যাবে। এই ধরনের পুলিশ অফিসারদের নির্বাচনের দিক দায়িত্বে থাকা বা রাখা উচিত নয় বলে আমি মনে করি। কারণ আমি খবর পেয়ে যাওয়ার আধ ঘন্টা আগে আমি কাউকে দিয়ে বলিয়েছিলাম এই ধরনের ঘটনা ঘটছে। তো সুতরাং এটা মাথায় রাখতে হবে যে অশান্তি করে কিন্তু কোনো লাভ হবে না।